যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, এমন একটা প্রবাদ আছে না? তো এই প্রবাদটাই আজকে আমার সাথে সত্যি হলো। সকালে উঠে এত মাথা ব্যথা, কি বলবো, ভাবলাম একটু চা খাই। যে মাথা ব্যথার কারণে ভালো মানুষকে নাস্তা বানিয়েও খাওয়াতে পারিনি, সে সুন্দর করে চলে গিয়েছে কিছু না খেয়ে। এমনিতে সাধারণত এই সিচুয়েশনে পড়লে সে নিজে নিজেই চাটা বানিয়ে খেয়ে যায়, কিন্তু আজকে অফিসে তাড়াতাড়ি যাওয়ার জন্য সে চাটা খেয়ে যায়নি। তো আমি তো চলে গেলাম কিচেনে, মাথা ব্যথা করতেছে, চা বানাতে হবে। তো চা বানাতে যেয়ে দেখি গ্যাস নাই। কপাল খারাপ হলে যা হয়, এমনিতে মাথা ব্যথা, তার উপরে গ্যাস নাই। তো সাথে সাথে ফোন দিলাম ভালো মানুষকে গ্যাস পাঠানোর জন্য। সে বলতেছে এত সকালে কি গ্যাসের দোকান খোলা থাকবে, তুমি একটা কাজ করো, ইলেকট্রনিক কেটলিতে চা বানিয়ে খেয়ে নাও। তো এটাতে তো কখনো আমি বানাইনি, তো তার কথা মতো তার নিয়ম মেনে চাটা বানিয়েছি। চায়ের টেস্ট আহামরি না হলে, ওই যে আরেকটা প্রবাদ আছে, নাইমা মারছে কানামা ভালো, অন্তত মাথা ব্যথা দূর করার জন্য যেমনই হোক চাটা তো হয়েছে। যে কিউট কিউট বিস্কিটগুলো দেখতেছেন, এগুলোর সাইজ দেখে আমরা হাসতেছিলাম, কারণ প্যাকেট দেখে ভেবেছিলাম বড় হবে। আর ভালো মানুষ সবসময় দেখা যায় যে কোনো জিনিসটা নতুন দেখলে নিয়ে আসে টেস্ট করার জন্য। তো খারাপ না, মিষ্টি ছিল, কিন্তু চায়ের সাথে খাওয়ার জন্য উপযুক্ত ছিল না। তো এইভাবেই চলে গেল আজকে সকালটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।